এই যে এখানে আলু নিয়ে নিয়েছি, প্রায় 300 গ্রাম হবে। একটু লবণ দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া 1 চুটকি দিলাম, মরিচের গুঁড়া অল্প একটু দিলাম। পাঁচ থেকে 6 মিনিট আমি আলুগুলো ভেজে নিলাম। ঢেকে রেখেছি, কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। যাই হোক, এখন মানে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো নামিয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি, আর এটা আমি হালকা একটু ভেজে নিব। এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। টমেটোটাকে ঢেকে দিলাম, এটা ছিটে ছিটে চুলা নষ্ট হয়ে যায়, এই জন্য। টমেটোগুলো আমি 1 মিনিট ভেজে নিলাম। টমেটো খুব সহজে ভাজা হয়ে যায়। দেখেন এটা কালার কত সুন্দর হয়েছে। এই অর্ধেকটা তেজপাতা দিয়ে দিলাম, আর এটার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এখানে 1 চামচ হচ্ছে আদা রসুনের পেস্ট। একটু পানি দিয়ে দিই যাতে পুড়ে না যায়। আধা চামচ থেকে কম আছে হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া হচ্ছে 1 চামচ, ধনিয়ার গুঁড়া হচ্ছে আধা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলুতে একটু লবণ দিয়েছিলাম, এই জন্য একটু কম দিলাম লবণ। আলুতেও দিয়েছি একটু লবণ, আবার টমেটোর থেকে মানে টমেটোর অল্প একটু দিয়েছিলাম, এই জন্য একটু কম দিলাম লবণটা। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষিয়ে নিয়েছি, দেখবেন যখন তেল মশলা থেকে আলাদা হয়ে যায় বুঝবেন যেটা কষানো হয়ে গেছে। আর এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব, 1-1.5 মিনিট কষাবো। আলুটা এমনিতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে ভাজাতে। আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন মশলাটা আলুর গায়ে গায়ে লেগে গেছে, আর আমি এখন দিয়ে দিব পানি। এখানে প্রায় 400 গ্রাম পানি দিলাম। তরকারিটা বলক এসে পড়েছে, আর এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। এটা আমি একটা পেঁয়াজ 4 পিস করে তারপর এভাবে খুলে খুলে নিয়েছি। এই যে টমেটোরগুলো সেটাও দিয়ে দিব। আর এখানে 2টা কাঁচামরিচ এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ এটা ভাজা জিরার গুঁড়া। আবার এটা এখন ঢেকে দিব। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা ঢেকে দিচ্ছি। প্রায় 12 মিনিট পর আমি আসলাম, আর এই সময় আমি একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ করে দিব। আর এমন মাখা মাখা ঝোলই থাকবে, আর খুব একটু অসাধারণ তরকারি। কিছুই নাই, শুধু যদি আলু থাকে আর টমেটো থাকে তাহলে এই অসাধারণ তরকারিটা আপনি রান্না করে নিতে পারেন। মসুরির ডাল 100 গ্রাম বাটা নিয়ে নিয়েছি। পারেন মসুর ডালটা বাটতে সহজ হয়, সেই জন্য এটা নিয়েছি। পছন্দ অনুসারে লবণ দিয়ে দিলাম। আধা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 1/4 চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়াটাও 1/4 চামচ। সরি, এটা মরিচের গুঁড়া, এটা হলুদের গুঁড়া 1/4 চামচ। এখানে ছোট্ট একটা পেঁয়াজ কুচি, আর এখানে 2টা মরিচের কুচি। আর এগুলো আমি সব মাখিয়ে নেব।
এখানে বেশি পেঁয়াজ দিতে হবে না, কারণ এটা পেঁয়াজও না, এটা আমি একটা বড়া তৈরি করব। বাস এটা মাখিয়ে নিয়েছি, এটা হয়ে গেল। এটা কড়াই দিয়ে কিছুটা তেল দিয়েছি, আর এখন আমি এটা বড়াগুলো ভেজে নিব। বড়াগুলো ছোটো ছোটো করে ভাজতে হবে। বড়াগুলো আমি ভেজে নিয়েছি, এটা ভেজে ভেজে লাল লাল করা লাগবে না, এই যে যেমন কালার করেছি এমন কালার করলেই হবে, ভাজার একটা ঘ্রাণ বের হলেই হবে। এই তেলে আমি আলু দিয়ে দিচ্ছি কয়টা। এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি, যেহেতু আমি ঢেঁড়স রান্না করবো, ঢেঁড়সের মতন করে আলুগুলো কেটেছি। একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। আলুটা আমি হালকা ভেজে নিয়েছি, যে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা মানে কালারটা দেখে বুঝতে পারছেন যে ভাজা হয়ে গেছে। আর এটা এখন নামিয়ে নিব। এই তেলটা আমি ঢেঁড়স দিয়ে দিচ্ছি। এই ঢেঁড়সগুলো, ছোটো ঢেঁড়সগুলো 2 মাথা কেটে নিয়েছি, তা ধুয়ে 2 মাথা কেটে নিয়েছি। আর যেটা একটু বড়, সেটাকে আমি মানে মাঝখান থেকে কেটে নিয়েছি। একটু হালকা লবণ ছিটিয়ে দিলাম। এটাকেও 1-1.5 মিনিট ভেজে নিব। ঢেঁড়সটা কিন্তু ভেজে নিয়েছি, অনেক বেশি ভাজতে যাবেন না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এইভাবে একটু ভেজে নেবে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট আসে, সেটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে নিই, হ্যাঁ, পুড়ে যাচ্ছে তো এই জন্য। হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, কারণ মরিচটা আপনারা নিজেদের মতন করে দিবেন, যে বেশি খাইলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। লবণ দিয়ে দিচ্ছি, একটু কম লবণ দিতে হবে, কারণ সব কিছুতে একটু করে লবণ দিয়েছি আমি, অল্প অল্প করে লবণ দিয়েছি সব কিছুতেই। এখানে আধা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার পানি দিয়ে দিচ্ছি। এই যে ঝোলটা, এটা বলক এসে পড়েছে, আর এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এটাকে আমি প্রায় 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। 6 মিনিট পর আমি আসলাম। ডালের বড়াগুলো এখন দিয়ে দিব। এখানে এখন প্রায় 4টা কাঁচামরিচ দিয়ে দিব। আর আঁচটা এই মুহূর্তে একদম কমিয়ে 2 মিনিট চুলায় রাখবো। 2 মিনিটের জন্য আমি এই তরকারিটা ঢেকে দিলাম। খুব একটা ভালো রেসিপি এই গরমের জন্য। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। এখানে আধা কেজি পেঁপে আছে, আমি যে এইভাবে কেটে নিয়েছি, আর একটু একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। এই আলু আর পেঁপেগুলো আমি একটু ভেজে নিব। তেল দিয়েছি, একবারই তেল দিয়েছি, এই তেলে রান্না করে নিব। আলু আর পেঁপেগুলো আমি ভেজে নিলাম, প্রায় 5-6 মিনিট ভাজলাম। আর এটা এখন আমি নামিয়ে নিব। যে তেলটায় আমি পেঁপে আর আলু ভাজলাম, সেই তেলটা আমি রান্না করে নিব। এখানে 2টা শুকনো মরিচ দিলাম, এটা শুধু ফ্লেভারের জন্য দিলাম, এটা কোনো ঝাল না, ঝাল হবে না আর কি। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এর থেকে আর বেশি ভাজবো না। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ হচ্ছে আদা রসুনের পেস্ট। আর এখানে 2টা পেঁয়াজ আর হচ্ছে 4টা কাঁচামরিচ, এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিলাম।
এটা দিলে মানে তরকারির যে ঝোলটা সেটা খুব ঘন হবে, আবার খেতেও ভালো লাগে। এখানে কাঁচামরিচ 4টা দিয়েছি, এই জন্য এখানে আমি শুকনো মরিচ কোয়াটার চামচ দিয়ে দিলাম। কম দিব, হলুদটাও কোয়াটার চামচই আছে। পেঁপেতে একটু মশলা কম দিলেই ভালো লাগে। এখানে ধনিয়ার গুঁড়ো আছে 1/2 চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতন। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। মশলাটা আমি ঢেকে কষাবো, কারণ এটা ছিটে ছিটে যায়। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে বুঝবেন যখন এই যে সব মশলাগুলো কেমন একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজ বাটাটা দিলে, পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষাতে হয়, না হলে কিন্তু গন্ধ লাগে। এই যে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি, পেঁপে আর আলুটা। সরিষা বাটাটা দেওয়াতে সরিষার একটা ঘ্রাণ এসে পড়েছে। শুধু সরিষা তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি সরিষা তেল দিয়ে রান্না করলাম না। সরিষা বাটা যখন দিবেন দেখবেন যে মানে অটোমেটিক সরিষার একটা ঘ্রাণ ভালো লাগে, ঘ্রাণটা। 1 মিনিটের মতন, 1-1.5 মিনিটের মতন মানে আপনি এই যে মশলাটা দিয়ে এই পেঁপে আর আলুটা একটুখানি এইভাবে একটু কষিয়ে নেবেন। এটা কষানো হয়ে গেল, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দিচ্ছি। সিদ্ধ যতক্ষণ না হয় অতক্ষণ ঢেকে দিব, কারণ পেঁপের তো কোনো ঠিক নেই, কোনোটা আগে আগে সিদ্ধ হয়ে যায়, কোনোটা একটু দেরি করে সিদ্ধ হয়। আমি তো জানি না এটা কখন সিদ্ধ হবে। 15 মিনিট পর আমি আসলাম। অল্প একটু পানি আমি আরও দিয়েছিলাম, পেঁপেটা একটু সিদ্ধ হতে দেরি হয়েছে। যাই হোক, এই যে এখন একদম গলে গেছে। এই যে আপনারা, আমি দেখাচ্ছি, এই যে একদম গলে, দেখেন যে একদম গলে গেছে। আলুটাও একদম গলে গেছে। আর তরকারি দেখেন শুধু মাখা মাখা হয়েছে। কোয়াটার চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা ভাজা জিরার গুঁড়া, বেশি দিবেন না। আর এটা গ্রেভিটা দেখেছেন একদম ঘন। এটা আপনার রুটি দিয়ে খেতেও ভাল লাগবে, রুটি পরোটা দিয়ে, ভাত দিয়েও খুব ভাল লাগে। আপনারা মানে যারা পেঁপেটা পছন্দ করেন না, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। সহজ একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।